আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম মাছি দিয়ে সুন্দর একটা নকশি কাঁথার ডিজাইন। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ডিজাইন। নকশি কাঁথার যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো সবগুলাই কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। দেখেন, আমরা যে ডিজাইনগুলো করি এগুলো কিন্তু একবার ইউনিক আর আনকমন ডিজাইন। এই ডিজাইনটা কিন্তু একবারে সিম্পলের ভিতরে একটা সুন্দর কম্বিনেশন করা আছে কমলা কালারের সাথে সাদা সুতা। আমাদের এরকম একটা কাঁথা সেলাই করতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগে। আর যদি আমরা একটু গর্জিয়াস করে সেলাই করি তাহলে কিন্তু 1 মাস বা 1.5 মাস সময়ও লেগে যায়। দেখেন, এই কাঁথাটা কিন্তু সেলাই করতে 1 সপ্তাহের বেশি লাগে না। এটা একবারই সিম্পল। আর এরকম সিম্পল কাঁথা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখেন, আমার পুরোটা কাঁথাই সেলাই করা শেষ, শুধু একটা সাইড বাকি আছে। আলহামদুলিল্লাহ, এই কাঁথাটা শেষ করতে আর সর্বোচ্চ 1 দিন সময় লাগবে। একটা সাইড বেশি কাজ না, শেষ করা যাবে। আর আমার এই কাঁথাগুলো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে যদি অবসর সময় এরকম ছোট্টখাট্টো আর সিম্পল করে একটা কাঁথা সেলাই করে বিক্রি করা যায় তাহলে কিন্তু নিজের কাছেও একটা সামান্য পরিমাণ টাকা থাকে, আর এতে করে সংসারে কিন্তু বোঝা হয়ে থাকতে হয় না। এরকম আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা করতে পারি। অবসর সময় বের করে নিজে যদি হাতের কাজ যারা জানেন তারা যদি একটু এভাবে চেষ্টা করেন তাহলে অবশ্যই মাস শেষে নিজের কাছে একটা অ্যামাউন্ট থেকে যায়। এই যে আমি এই সিম্পল কাঁথাগুলো সেলাই করতেছি, আমি কিন্তু এই কাঁথাগুলো 2,000, 2,500, 3,000 এরকম করে বিক্রি করি। আর কাঁথার ডিজাইনের উপর নির্ভর করে বিক্রি করি। আর যাই হোক, আমি যেহেতু অল্প কাঁথা নিজেই সেলাই করি সেহেতু আমি কিন্তু ততটা বিক্রি করতে পারি না। যেগুলো আমি পারি এগুলোই বিক্রি করি। আর দেখেন, আমার এই কাঁথাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।